হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, জয় গৌরনীতাই সীতানাথের জয়। হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে আসছি তা হলো জ্ঞান, ভক্তি, ধ্যান, সাধন এইসব অর্জন করে আমাদের কি লাভ। এই যে চারটা কথা জিনিসের বললাম, জ্ঞান, ভক্তি, ধ্যান ও সাধন, এসব করে আমাদের কি লাভ হবে, আমি তা বিশ্লেষণ করছি আপনাদের সামনে। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রথমে আমি জ্ঞান সম্বন্ধে বলছি। জ্ঞান অর্জন করলে তৃপ্তি বৃদ্ধি পায়। মনের যে তৃপ্তি, সেই তৃপ্তি বা পিপাসা এগুলা বৃদ্ধি পায়। জ্ঞান এমনই বস্তু, আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে সব জ্ঞানের অধিকারী সে হয়েছে। এই জ্ঞান হইল সাগরের সমতুল্য, এর কোনো কুল কিনার নাই। তাই এই বিশ্ব চরাচরে কেউ আজ পর্যন্ত বলতে পারে নাই যে জ্ঞান, আমি জ্ঞানে খুব শেষ করেছি বা জ্ঞানে খুব জ্ঞানী হয়েছি। তাই যতই অর্জন করে তার ততই কিন্তু তার পিপাসা বৃদ্ধি বাড়তে থাকে। যেমন এই পিপাসার যে কীরকম পিপাসা, এই পিপাসার শেষ নাই, লেগেই থাকে। যে সব সময় তার পিপাসা লেগে থাকে। যতই জ্ঞান জানে আরও সে জানতে ইচ্ছা করে। তাই জ্ঞান অর্জনের তৃপ্তি বৃদ্ধি পাইতেই থাকে। জ্ঞানের কোনো বা সীমা নাই যে এখানে শেষ হয়েছে। যত অর্জন করবে ততই জ্ঞান বৃদ্ধি পাবে, আরও সে জ্ঞানের দিকে যাবে বা জানতে চাইবে। এই হলো জ্ঞানের পরিধি। এখন ভক্তি, ভক্তি এমনই বস্তু, ভক্তিতে ভাবের উদয় হয়। কারো সাথে কারো ভাবনা থাকলে, কারো সাথে কারো ভালোবাসা না থাকলে, কাউকে যদি কারো সাথে প্রেম না থাকে, তার কিন্তু কখনো ভক্তি হয় না। তাই ভাব হইতে প্রেমের উদয় এবং প্রেম হইতে এই ভক্তির উদয়। এখন মুক্তির পথ খুঁজে পাওয়াটা যায়। এই যখনই এই সবাই উদয় হবে তখনই কিন্তু সেই ভক্তিতে মুক্তির পথ সে পাইতে পারে। যাহা যুদ্ধ করো জয় করা যায় না, সেই প্রেম ভক্তির দ্বারা তাহা কিন্তু সহজে জয় করা যায়। ভালোবাসার দ্বারা জয় করা অতি তাড়াতাড়ি সম্ভব হয়। যেমন যুদ্ধ করতে হয় কার সাথে? যুদ্ধ করব স্বভাবের সাথে। আমাদের যে স্বভাব আছে, এই স্বভাব এমন একটা দুষ্কর জিনিস, এই স্বভাবকে পরিবর্তন করতে সহজে কেউ পারে না। তাই এই স্বভাব পরিবর্তন করতে হইলে স্বভাবের সাথে যুদ্ধ করতে হয়। এই যুদ্ধ করলেই স্বভাব ধীরে ধীরে স্বভাব ভালো স্বভাবে বা এই প্রেম ভক্তির দিকে সে ধাবিত হয়। এবং ভক্তিতে এমন একটা বস্তু, এই ভক্তিতে যেমন ভগবানকে সহজে লাভ করা যায়। তাই ভক্তিতেই ভগবান, আর অভক্তিতে অপমান। যেখানে ভক্তি সেখানে কিন্তু ভগবান আছেন। ভগবান এমনই বস্তু বা এমনই আমরা দুঃসাধ্য জিনিস, ভগবানকে কেউ সহজে ধরতে পারে না। তাকে ধরতে হলে একমাত্র ভক্তির প্রয়োজন হয়। যার ভক্তি আছে সেই ভগবানকে লাভ করতে পারে এবং ভগবানের কৃপা সে পাইতে পারে। তাই আমাদের সবসময় প্রেম ভক্তি জাগ্রত থাকা উচিত। এই প্রেম ভক্তি ভালোবাসার দ্বারা আমরা যে কোনো কিছু যেইটি ওনাদের হোক না, বড় বড় সমস্যা হোক, তাকে জয় করতে পারি। এই প্রেমের এত গতি, আর এই ভক্তির তো গতির এর কোনো তুলনাহীন। তাই আমাদের সবার ভিতরে প্রেম ভক্তি ভালোবাসা থাকা উচিত। এখন আইল ধ্যান।
ধ্যান করলে কি হয়, ধারণা বাড়ে। ধ্যান ধারণা বাড়ে এই জন্য যখনই আমরা ধ্যানে বসি, তখন এই ধ্যান বা চিন্তা ভাবনা করি, তখন বিবেকের সাথে সে যুক্ত হয়। ধ্যানে বা চিন্তা ভাবনা করে যেই জিনিস, যে কোনো কর্ম করা হয়, ওই কর্মে কিন্তু তার সুফল হয়। কারণ বিবেককে তাকে বলে দেয়, যে কোনো কর্ম করার সময় যদি জ্ঞান এবং বিবেক এর কাছে যদি সাহায্য চায়, তারা কিন্তু সাহায্য করে। আমাদের সকলের ভিতরেই এই যে বিবেক বৈরাগ্য জিনিসটা কিন্তু সবার ভিতরে আছে। যখনই ধ্যানে মগ্ন হবে বা কোনো জিনিস নিয়ে চিন্তা করবে যে এই কাজটা করলে কি ভালো হবে না খারাপ হবে, তখন কিন্তু বিবেকে বইলে দেয়। তাই আমাদের ধ্যান করা উচিত। এই ধ্যান অসাধ্য বস্তুকে সাধ্য করে দিতে পারে। এই ধ্যানের মাধ্যমে বিবেক বিবেচনায় সে কর্ম করে। তাই ধ্যান একটা অতি প্রয়োজনীয় জিনিস। এখন চতুর্থ নম্বরে আসলো সাধন। সাধন আসলে কি? কোনো কিছু পাওয়া স্বাদ জাগলে তাকে সাধন বলা হয়। যার ইচ্ছা শক্তি আছে, তার এটা পাইতে ইচ্ছা হয়, সে খুব সাধন করে যে পায় বা স্বাদ তার ভিতরে জাগে এটা পাওয়ার যে কোনো বস্তু, তখনই সে সাধনে মগ্ন হয় এবং তখন তাকে সাধনা করতে হয়। তাই প্রাপ্তি বস্তুর প্রতি সর্বদা ইচ্ছা হয়, ইচ্ছা থাকলেই তার উপায় হয়। তাই সাধন আমাদের কিন্তু প্রয়োজন আছে। সাধন দ্বারাতে সাধ্য বস্তু লাভ করা যায়। সাধক কি সে চাইতেছে, তার সাধ্য বস্তুটা কি? যেমন ওই জগতে কেউ টাকা চায়, এটা তার সাধ্য বস্তু। কেউ ধন সম্পদ চায়, এইটাও তার সাধ্য বস্তু। কেউ আরও যে নতুন আত্মীয় বা ছেলে সন্তান চায়, এটাও তার সাধ্য বস্তু। যে যেটি সাধ্য তার ভিতরে, তার সাধনের মাধ্যমে তার কিন্তু সেই সাধ্য বস্তু পাইতে ইচ্ছা হয় এবং এই সাধন দ্বারা সে কিন্তু সেই বস্তু পাইতে পারে। তার সাধন করতে গেলে কিন্তু ভক্তির প্রয়োজন হয়। তাই তার ভক্তির দ্বারা যদি সাধন করে, তার অসাধ্য বস্তু সে সাধ্য বা সাধ্য বস্তু সে করে নিতে পারে। সাধক আর সাধ্য যাহা পাইবে এটি হলো সাধ্য বস্তু। যেমন সাধু বা যারা আছে মহান, তারা সাধক। দেখুন তার সাধ্য বস্তু কি? কেউ কৃষ্ণ ভজন করে, কেউ শিবের ভজন করে, কেউ মা কালীর ভজন করে। এই যে করে, এগুলা তাদের সাধ্য বস্তু। তাই তারা সাধনের মাধ্যমে সেই সাধ্য বস্তু প্রাপ্তি হয়ে থাকে। হরে কৃষ্ণ। আমি যে আজ আলোচনা করলাম, এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অত নগণ্য। আমি এখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ।